সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখি রজব মাস আসলে তো পেরেশান হয়ে যান। নবী বলেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা শুনো, আমার আল্লাহ রজব নামে জান্নাতের মধ্যে একটা নহর তৈরি করেছেন। কি তৈরি করেছেন? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি রজব নামে নহর তৈরি করা হয় তাহলে তো এই নহরের মধ্যে পানি আছে, এই ঝর্ণার মধ্যে পানি আছে, আছে কি নাই? ঝর্ণার মধ্যে পানি আছে, পানি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে ওই ঝর্ণার পানি কেমন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবী বলেন, এই ঝর্ণার পানি দুধের চাইতে আরো অধিক সাদা, দুধের চাইতে অধিক সাদা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পানির ধরন কেমন, এর স্বাদ কেমন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, এই পানির এত স্বাদ, এই পানির স্বাদ মধুর চাইতে আরো অধিক মিষ্টি, মধুর চাইতে আরো অধিক মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রজব নামক ঝর্ণার পানি কাকে দান করা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই রজব নামক ঝর্ণার পানি তাকেই দান করা হবে যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি, যেই নারী, যেই পুরুষ বেশি বেশি করে রজব মাসে ইবাদত বন্দেগী করবে। যারা বেশি বেশি করে এই রজব মাসে ইবাদত বন্দেগী করবে। এই জন্য রাহমাতাল লিল আলামিন দয়াল নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহর কাছে রজব মাসের বরকত কামনা করো, শাবান মাসের বরকত কামনা করো, আর রমজান পর্যন্ত হায়াতটাকে বাড়ানোর জন্য আল্লাহর কাছে মুনাজাত করো। কেন না এই রজব মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফজিলত রেখেছেন। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, রজব লিখতে 3টা হরফের প্রয়োজন। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা হরফের প্রয়োজন। 1 নাম্বার হলো র। 1 নাম্বার কি? র। এই রা দ্বারা বোঝানো হয়েছে রাতে হলো রহমত। যারা এই রজব মাসে নারী পুরুষ ধনী গরিব কালো ধলা কোনো ভেদাভেদ নাই, যেই মুসলমান নারী পুরুষ, যেই মুসলমান রজব মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তাকে রহমত দান করবে। 2 নম্বর হরফ হলো বা, 2 নম্বর হরফ হলো জিম। 2 নম্বর হরফ কি? 2 নম্বর হরফ জিম। জিমে হলো জুরম। জুরম মানে গুনাহ। জুরম অর্থ হলো গুনাহ থেকে ফিরে রাখা। অর্থাৎ যেই বান্দা, যেই বান্দি রজব মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা করবেন, তার গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে দিবেন। 3 নাম্বার হরফ হলো বা। বাতে হলো বাররি। যেই ব্যক্তি রজব মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তার উপরে অগণিত অসংখ্য রহমত দান করবে, বরকত দান করবেন, কল্যাণ দান করবেন। কি পরিমাণ? নবী বলেন, সাহাবীরা রে, আকাশ থেকে যেমনি ভাবে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত হয়, বেশি যখন বৃষ্টি মুষলধারে হয়, অনেক সময় মাটিগুলো কেটে পানির সাথে মিশে যায়, যায় কি যায় না? এই জমিন থেকে যত প্রকার নোংরা আছে, যত প্রকার ময়লা আছে, সবগুলো পানির সাথে চলে যায়। ঠিক তেমনি ভাবে যে বান্দা
যেই বান্দি বেশি বেশি করে রজব মাসে ইবাদত করবে আমার আল্লাহ তার অন্তর থেকে তার ভিতর থেকে এমনি ভাবে গুনাহগুলোকে দূর করে দিবেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার জন্য একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ 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 যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে চাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক যাতে বলিয়াছেন পাক যাতে আদম মূর্খ খলিফা হয় কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় আল্লাহ 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 আদমের বুজুর্গির তোরে বহলেন মাওলা ফেরেশতা রে আদমের বুজুর্গির তোরে বহলেন মাওলা ফেরেশতা রে করো সেজদা আদমের করো সেজদা আদমের আদম আমা হইতে জুদা নয় কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় আল্লাহ 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 পাশান মনামার আর চাইরো না আউলিয়ার দরবার পাশান মনামার আর চাইরো না আউলিয়ার দরবার আউলিয়ার দরবার জানো আউলিয়ার দরবার জানো আছে রহমত আল্লাহর আর চাইরো না আউলিয়ার দরবার মাশাআল্লাহ আল্লাহ 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 নবীরা শেখ যে বাহয় ববে ওলি তারে কয় নবীরা শেখ যে বাহয় ববে ওলি তারে কয় ওলির সনে প্রেম করিলে অলির সনে প্রেম করিলে দুজকের কি আছে বয় চক্ষু মেলে কিতাব খুলে চক্ষু মেলে কিতাব
কুলে দেখলে না মন তুই একবার আর চাই রোনায়াউলিয়ার দরবার পাশান মন আমার আর চাই রোনায়াউলিয়ার দরবার আউলিয়ার দরবার জানো কাউলি আর দরবার জানো আছে রহমত আল্লাহর আল্লাহ 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 কলির যুগে অলি হয় না সর্বস্থানে শুনতে পাই চাই না আমি অলি হতে শুধু অলির দয়া চাই গো শুধু অলির দয়া চাই পাইলে অলি আল্লাহর চরণ পাইলে চরণ অলি আল্লাহর পাইলে চরণ অলি আল্লাহর বেহেশতের কি আর দরকার আর চাইরো না আউলিয়ার দরবার পাশান মন আমার আর চাইরো না আউলিয়ার দরবার আউলিয়ার দরবার জানো আউলিয়ার দরবার জানো আছে রহমত আল্লাহর আর চাইরো না আউলিয়ার দরবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান সাফি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আল্লাহ পাকের একজন মায়ার বান্দি ছিলেন। যখন রজব মাস আগমন করত ওই মায়ার বান্দি সবুজ রঙের একটা জামা পরিধান করে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেশের মধ্যে যুবককে যদি হুজুর বলেন ভাই নামাজে আসেন, কয় হুজুর কাপড় বালা নয়, কয় কি কয় না, কয় কাপড় বলে বালা নয়। কাপড় যদি বালা না থাকে তা আপনি এই বাদ কাপড় কেন পিনলেন? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে পাওয়ার পরে বলবে ভাই এই মসজিদের নামাজের সময় হয়ে গেছে, আসেন মসজিদে নামাজ পড়েন, কয় হুজুর কাপড় বালা নয়, কাপড় ঠিক নাই, বলে কি বলে না? আর আরেকটা জিনিস দেখবেন, আমাদের দেশের মানুষ মসজিদে গেলে তেফুরানি কাপড় পইরা যায় শুক্রবারে, আবার এমন টুপি পিনতে এই দিকে ফাড়া এই দিকে সিরা, আছে কি নাই? আছে। এই যে আবার এমন মানুষ আছে টুপি লইয়াও যায় না মসজিদ, ঠিক কি না? মসজিদের টুপি পাতা দিলে আবার পকেটে করে বাড়িতে নয়, আছে কি নাই? আছে কি নাই? আছে। কিন্তু আমাদের উচিত ছিল আমরা আল্লাহর বান্দা নামাজে আল্লাহর সামনে দাঁড়াবো। কার সামনে? জোরে বলেন কার সামনে? শ্বশুর বাড়িতে যখন আপনি যান বা কোনো বাড়িতে বেড়াইতে যান, নিজের কাপড় না থাকলে আরেকজনের কাছ থেকে ভাড়া নেয়, কথা বলেন ঠিক কিনা? খরচা আনে কিনা? আরে বিয়া শাদী যখন মানুষে করে বিবাহের সময় এই বাজার থেকে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা ২০,০০০ টাকা দিয়া মাত্র ২-৪ ঘন্টার জন্য ৫ ঘন্টার জন্য এই পাঞ্জাবি নেয় কিনে নেয় না? হ্যাঁ, শেরওয়ানি কিনে কিনা, কি বলেন, ভাড়া নেয় না? নেয়। কেন? যে সেখানে যাব একটা উন্নত পরিবেশে সুন্দরভাবে বর বেশে সুন্দর হয়ে যাইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা যেই রব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়াবো, আমাদের উচিত সেখানের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর কাপড় পরিধান করে দাঁড়ানো, ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় ইমাম সাহেবরা যদি রঙের বেরঙের জামা পরিধান করে, এটা নিয়েও সমালোচনা হয় সমাজে, আছে কি নাই? ওই ইমাম সাহেব মানুষ শুধু সাদা কাপড় পিনবো, ঠিক কিনা?
এরকমের আছে কিনা ব্যবসা? আর এটা তো ভুল কথা। ওনার মনে যা চায় উনি সুন্দর কাপড় পরিধান করবে, নামাজ পড়াবে, নামাজ যখন ভালো একটা কাপড় পরিধান করবে আরেকজন দেখলেও ভালো লাগবে, ঠিক না? মনের মধ্যে একটা শান্তি আসবে। ওই মহিলা রজব মাস আসলে আলাদা একটা কাপড় বানাইতো, ওই কাপড় পরিধান করিয়া সে ইবাদত বন্দেগী করত। ওই মহিলা মারা যাওয়ার পূর্বে, মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে বলল, বাবারা মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না, তবে আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার সময়, আমি মারা গেলে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন রাখা হবে রে, ওই কবরের মধ্যে রজব মাসে যেই কাপড় পরিধান করে আমি ইবাদত বন্দেগী করতাম, ওই কাপড়টা আমার কবরের মধ্যে দিয়া দিবে, কবরের মধ্যে দিয়া দিবে। এটা হলো মা বাবার ওসিহত। মা বাবার কি ওসিহত? একটা হলো নসিহত, একটা হলো কি ওসিহত। নসিহত অর্থ হলো উপদেশ, নসিহত অর্থ কি উপদেশ। যেমন এই যে ওয়াজ নসিহত বলে, কি বলে না, উপদেশ। আর নসিহত হলো উপদেশ, আর ওসিহত মানে হলো আদেশ। ওসিয়ত মানে কি আদেশ। ওসিয়ত পূরণ করা ওয়াজিব, ওসিয়ত পূরণ করা কি ওয়াজিব। যদি ওসিয়ত ভঙ্গ করে তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে? মা বাবা যদি সন্তানকে ওসিয়ত করে যায়, এই ওসিয়ত সন্তান অবশ্যই পূরণ করতে হবে। কি করতে হবে? করতে হবে। বাবারা, বন্ধুরা আমার, ওই মহিলাটা সন্তানকে ওসিয়ত করলো, বাবারে আমি যখন মারা যাব আমার কবরের মধ্যে ওই কাপড়টা দিয়ে দিবা। সন্তান, ওই সন্তানের মা যখন মারা গেল, ওই মহিলা মারা যাওয়ার পরে সন্তানের আর কোনো মনে নাই, সন্তানের মনে নাই, স্মরণ নাই এই কথা। সন্তান মাকে যখন কবরের মধ্যে রেখে আসলো, কাফন দাফনের পরে সে যখন বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখে হঠাৎ তার মনে হলো যে মা বলেছিলেন যদি আমি মারা যাই আমার কবরের মধ্যে এই কাপড়টা দিয়া দিবা, কিন্তু আমার মা মারা গেলেন, আমি তো মায়ের ওসিয়ত পালন করতে পারলাম না। এখন যদি আমি ওসিয়ত পালন না করতে পারি গো, তাহলে তো আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কি হয়ে যাব? আসামি হয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফের 1806 নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবী বলেন, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, যেই সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা সন্তুষ্ট। যেই সন্তানের প্রতি মা বাবা বেজার, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। এখন সে চিন্তা করলো, আমি যদি মায়ের এই ওসিয়ত পূরণ না করি, তাহলে তো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। কেন না দয়াল নবী বলেছেন, আলা ইউনাব্বিরুকুম বিআকবারিল কাবাইরি সালাসা। নবী তিনবার বললেন, সাহাবীরা রে আমি নবী কি বলবো না, আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? সাহাবীরা বলে, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। এক নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। সাহাবীরা রে, দুই নাম্বার হলো
উকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান তার মা বাবার কথা মতো চলে না, যেই সন্তানের প্রতি মা বাবা বেজার, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, অর্থাৎ মা বাবার অবাধ্যতা, মা বাবার অবাধ্যতা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। তখন ওই লোকটা মনে মনে ভাবলো, এখন যদি আমি মায়ের এই ওসিয়তটা পূরণ না করতে পারি তাহলে তো আমি সবচেয়ে বড় গুনাহগার হয়ে যাব, ঠিক কি না? তখন সে সবাইকে বলল, আমার মা ওসিয়ত করেছিল মা যদি মারা যায় মায়ের কবরের মধ্যে এটা রাখার জন্য, কিন্তু আমার স্মরণ নাই, এখন স্মরণ হয়েছে, আমি কি করব? এলাকার লোকেরা বলল, মাত্র তো কিছুক্ষণ আগে তোমার মাকে কবরে রাখছো, তাহলে এই মুহূর্তে মাটি সরাইয়া আর বাঁশের ছটিটা সরাইয়া ওই কাফনের উপরে ওই কাপড়ের টুকরাটা রেখে দাও, তাহলে তোমার মার দেওয়া ওসিয়ত পূরণ করা হয়ে যাবে, তুমি আল্লাহর দরবারে আর আসামি হবে না। ওই সন্তান এলাকার সবাইকে নিয়ে ওই কবরের মাটি সরাইলো। কবরের মাটি সরানোর পরে যখন বাঁশের ছটি সরাইলো, তাকায়া দেখে সারাটা কবর শূন্য, কবরের মধ্যে কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। চিন্তিত হয়ে গেল, মাত্র কিছুক্ষণ পূর্বে, সর্বোচ্চ আধা ঘন্টা পূর্বে আমার মাকে কবরে রাখলাম, আমার মা কই গেল? কবরের মধ্যে তো কোনো দরজা জানালা আছে নাকি? দরজা জানালা নাই, কবর থেকে যাওয়ার কোনো রাস্তা নাই, কেমন ভাবে এই লাশটা গেল, কোথায় গেল? ছেলে পেরেশান হয়ে গেল, এলাকার মানুষরাও পেরেশান হয়ে গেল, এটা কি হলো? এটা কোন ধরনের ঘটনা? জীবনেই তো এই রকমের ঘটনা ঘটে নাই। এইভাবে যখন সবাই চিন্তিত হয়ে গেল, সবাই যখন আশ্চর্য হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, রজব মাসে যেই ব্যক্তি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, যেই নারী যেই পুরুষ বেশি বেশি করে মুসলমান ইবাদত বন্দেগী করবে, তার সন্তান তাকে ছেড়ে চলে যেতে পারে, তার স্বামী তাকে ছেড়ে চলে যেতে পারে, পৃথিবীর সব মানুষ যখন তাকে পেরে চলে যাবে, আল্লাহ বলে ওই বান্দাকে, ওই বান্দিকে আমি একা রাখি না, আমি আল্লাহর কাছে নিয়ে যাই। তাহলে রজব মাসে ইবাদত বন্দেগী করলে সব আছে কি নাই? তাহলে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই যে আমাদের জীবনটাকে যেইভাবে পরিচালনা করছি, আজ থেকে এই রজব মাসের রহমত, রজব মাসের বরকত, রজব মাসের ফজিলত আমরা তালাশ করব, অন্বেষণ করব, আর রজব থেকে আমরা প্রস্তুতি নিব পবিত্র মাহে রমজানুল মুবারকের, মাহে রমজানুল মুবারকের। এই জন্য এই রজব মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। রজব মাসটা কি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি এই পৃথিবীর জমিনে রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে 17 নম্বর পারা সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার হাবিবকে শুধু মানুষ নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য রহমত বানায়া পাঠাইলাম। আর আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য রব, আর আমার নবী হলেন রহমত।
নবী শুধু আমাদের জন্য রহমত তাই না, নবী শুধু মুসলমানের জন্য রহমত তাই না, নবী মানুষের জন্য যেমন রহমত, পশু পাখির জন্য রহমত। নবী রাহমাতাল লিল আলামিন, মানুষের জন্য, পশু পাখির জন্য, জীব জানোয়ার যা আছে, এক কথায় 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য কবি বলেন রাহমাতাল লিল আলামিন, কাঁদছেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের লাগিয়া রে। আমার রাহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের লাগিয়া রে। আমার উম্মত গুনাহগার, কি জানি গো শেষ বিচার। আমার উম্মত গুনাহগার, কি জানি গো শেষ বিচার। মাফ করিও আমার উম্মতে রে। আমার রাহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের লাগিয়া রে। তাহলে নবী কেমন রহমাতাল লিল আলামিন? নবী শুধু মানুষের জন্য নয়, এমন কি আসুন বাবারা, আমার দালাইলুন নবুয়ত কিতাবের 6 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বেদুইন আমার নবী পাকের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা বড় কষ্টে আছি। আল্লাহু আকবার বলেন। নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবী, তোমরা কোন কষ্টের মধ্যে আছো গো? তোমরা বলো না। নবী বললেন, ও বেদুইন, বলো না তুমি কোন কষ্টে আছো? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা উষ্টি ছিল, আমার একটা উট ছিল, এটা হঠাৎ পাগল হয়ে গেছে। ওই উটটার মধ্যে আমি বহন করে, বিভিন্ন মালামাল বহন করে আমি আমার জীবিকাটা চালাই, আমি আমার পরিবার পরিশোধনকে খাওয়াই, আমি আমার পরিবার চালাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই উটটা হঠাৎ করে পাগল হয়ে গেছে, এই উটটা হঠাৎ করে পেরেশান হয়ে গেছে। উটের কাছে যাওয়া যায় না, উটকে ছোঁয়া যায় না, উটকে ধরা যায় না। উট আমাদেরকে আক্রমণ করে, আমাদের দিকে এগিয়ে আসে, আমাদেরকে আঘাত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন মানুষ আমরা ওই উটের কাছে যাইতে পারি না, ওই উটটা পাগল হয়ে গেছে। যেই ব্যক্তি তার সামনে যায় তাকে ওই উট আঘাত করে, তাকে ওই উট কি করে? আঘাত করে। আল্লাহর নবী বললেন, ওই উটটা কোন জায়গায় আছে? কই, হুজুর, এত সময় তো আমাদের বাড়িতে ছিল, এত সময় আমাদের বাড়ির উঠানের মধ্যেই ছিল, কিন্তু এখন সে মরুভূমির মধ্যে চলে গেছে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বাহির হয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, চলো আমরা ওই উটটাকে দেখে আসি। হঠাৎ দেখা যায় একটা উট দৌড়িয়া দৌড়িয়া আসতেছে। ওই বেদুইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তো পাগল উটটা আমাদের দিকে এগিয়ে আসতেছে, আমাদেরকে তো ক্ষতি করবে, আমাদেরকে তো ক্ষতি করবে, আমাদেরকে তো আঘাত করবে। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কোনো কথা বলবে না, তোমরা কেউ কোনো শব্দ করবে না, তোমরা সবাই বসে থাকো। যেই মাত্র ওই উটটা আসলো, দেখা যায় ওই উটটা এসে নবী পাকের কদম মুবারকে সেজদায় পড়ে গেছে, মুবারকের মধ্যে সেজদায় পড়ে গেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুয়ত কিতাবের 6 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে ওই উটটা সুজা এসে নবীজির কদমের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। উটের দয়াল নবীকে চিনে, আর আমরা উম্মত হইয়া নবীকে চিনলাম না।
এই জন্য কবি বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, দেওয়া যায়নি সালাম। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীজিকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। সুবহানাল্লাহ বলেন, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। পরিষ্কার ঘটনা বাইরে হাদিসি পাকে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে, পরিষ্কার ঘটনা বাইরে হাদিসি পাকে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, উট যেহেতু আপনাকে সেজদা দিয়েছে, পশু যখন আপনাকে সেজদা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও মনে চায় আমরাও আপনাকে সেজদা দেই, আমরাও আপনাকে সেজদা দেই। এবার রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও সাহাবীরা রে শুনো শুনো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেন নাই। আল্লাহু আকবার বলেন। সেজদার মালিক একমাত্র আল্লাহ। কে? যারা বলেন কে? একমাত্র আল্লাহ। এবার নবী বললেন সাহাবীরা রে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো তাহলে আমার আল্লাহ এই বিধান করতেন। সেই বিধানটা কি? সমস্ত পৃথিবীর নারীদেরকে বলতেন, ও নারীরা, তোমরা তোমাদের আপন আপন স্বামীকে সেজদা দাও, যেহেতু আমার আল্লাহ আল্লাহর জন্য সেজদাকে খাস করেছেন, এই জন্য সেজদা আল্লাহ ব্যতীত কাউকে দেওয়া যাবে। জুড়ে বলেন দেওয়া যাবে। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ সেজদাকে খুব ভালোবাসেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। কাকে? আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে নিজেকে বড় মনে করলো, অহংকার করলো। সে বলল আমি মাটির আদমকে সেজদা দেব না, মাটির আদমকে সেজদা দেব না। কিন্তু হুকুম ছিল কার? জোরে বলেন, হুকুম ছিল কার? আল্লাহ, যে তুমি আদমকে সেজদা করো। এখন আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহকে সেজদা করো। কাকে? আল্লাহকে। আদমকে ফেরেশতা সেজদা করেছিল, ইবলিস সেজদা না করার কারণে সে লানত প্রাপ্ত হয়েছে, অভিশাপ হয়েছে। ঠিক কি না? অভিশপ্ত হয়েছে, মালাউন হয়েছে, কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত থাকবে। ঠিক কি না? থাকবে। এখন আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এখন আমরা যদি আল্লাহকে সেজদা না দেই তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি না বেজার? বেজার, অসন্তুষ্ট হয়ে যাবে।
এই জন্য আমাদেরকে সেজদা দিতে হবে। সেজদা দেওয়ার অন্যতম মাধ্যম হলো নামাজ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। দ্বিতীয় সেজদা হলো তেলাওয়াতে সেজদা। কোরআনের মধ্যে আছে কি নাই? 14টি সেজদা আছে। কয়টা? 14টি সেজদা আছে কোরআনুল কারীম তেলাওয়াত করলে সূরার মধ্যে পাবেন। আপনি দেখবেন এখন তো বাংলায়ও লেখা আছে, সেজদা লেখা আছে, সেজদা 1, সেজদা 2 এইভাবে লেখা আছে কি না? তো এই সেজদাগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করলে সেজদা দিতে হয়। তাহলে এই সেজদা দিলে কি হয়? আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। সেজদা যখন দেয়, আল্লাহর নবী বলেন সাহাবীরা, কেন আল্লাহ সেজদাকে এত ভালোবাসেন? কারণ তোমরা তো দেখো না, আমি নবী যেমন দেখি তোমরা তো তেমন দেখো না। বান্দা যখন সেজদা দেয়, যদিও সে দরবেশপুর মসজিদের মধ্যে দেয়, যদিও সে বাড়ির মধ্যে দেয়, যদিও সে জায়নামাজের মধ্যে দেয়, যদিও সে চাটির মধ্যে দেয়, যদিও সে মাটির মধ্যে দেয়, হাকিকতে ওই সেজদা আমার আল্লাহর কদম মুবারকে দেওয়া হয়। কার কদম মুবারকে? আল্লাহ তাআলা কদম মুবারকে সেজদা দেওয়া হয়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, এই উট যেভাবে সেজদা করেছে সেইভাবে তোমরা সেজদা করতে পারবে না, সেটা নিষেধ। এই উট যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের মধ্যে সেজদায় পড়ে গেল, বেদুইন আশ্চর্য হয়ে গেল যে আমরা নবীকে চিনলাম না, অথচ বনের পশু, যেই পশুটা কথা বলতে পারে না, ওই পশুটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীজির কদম মুবারকের মধ্যে সেজদা দিয়ে দিল। তাহলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান না আনি, তাহলে এটা আমাদের বদনসিব হয়ে যাবে। সাথে সাথে ওই বেদুইন কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোন এক জায়গার মধ্যে ভ্রমণের মধ্যে বাহির হলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ডের 1817 নং হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বললেন, উমর, ও আবু বকর, ও উমর, তোমরা দুজন চলো, আমি নবী এক জায়গায় সফরে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর দয়াল নবীর সামনে একবার যায়, একবার ডানে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। ডাক দিয়ে বলা, ওমর এমনটা কেন করো? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে ভয় লাগে, আমার মনে সন্দেহ লাগে, যদি কোনো কাফের বেঈমান আপনাকে আঘাত করে, যদি কোনো কাফের বেঈমান আপনার দিকে তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি উমর চাই ওই তীরটা এসে সর্বপ্রথম আমি উমরের বুকে লাগবে। সুবহান। কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা রাসূলুল্লাহ ছিল। একবার উমর সামনে যায়, আরেকবার আবু বকর সামনে যান। এইভাবে যাওয়ার পরে কিছুক্ষণ পর নবী বললেন, সাহাবীরা, আমি ওযু বানাবো, ওযু করব। হযরতে আবু বকর ওযুর পাত্রটা হাতের মধ্যে নিয়া নবীজিকে ওযু করাবেন, আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে খেয়াল করতেছে কোন কাফের বেঈমান আসে কিনা নবীকে আঘাত করার জন্য। হযরতে উমর পাহারাদার হিসাবে আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম হিসাবে কাজ করতেছেন। নবীজি ওযু করার জন্য জুতা মুবারক করলেন, জুতা মুবারক খুলে একানের মধ্যে মুজা মুবারক
একটু উপরে রাখলেন। যখন ওযু করা শেষ হয়ে গেল রে আমার নবী, আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি যখন জুতা মুবারক পায়ের মধ্যে দিবেন, জুতা মুবারক যেই মাত্র পায়ের মধ্যে দিবেন, নবীজি একটা জুতা হাতে নিলেন, পায়ের মধ্যে দেওয়ার জন্য মোজা নিলেন হাতে, পায়ের মধ্যে মোজা লাগাইলেন। নবীজি ডান পায়ের মধ্যে যখন মোজা লাগাইলেন, তারপরে বাম পায়ের মোজাটার জন্য যখন হাত দিলেন, দেখা যায় জুতার উপরে মোজা মুবারক নাই। আল্লাহু আকবার বলেন। এবার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবীর সামনে তো দ্বিতীয় আর কোনো মানুষ নাই। তুমি আবু বকর আমি নবীর সামনে ছিলে, তুমি আবু বকর আমি নবীর সামনে ছিলে। ও আবু বকর, আমার মোজা গেল কই? তুমি মোজা দাও। আল্লাহু আকবার বলেন। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনাকে ওযু করাইতেছিলাম, আপনার ওযুর পানি যখন আমি পাত্র থেকে ঢেলে ঢেলে দিচ্ছিলাম, নবী গো, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি চোখটা সরাই নাই। কারণ যদি আমি অধিক তাকাই আর নবীজির যদি ওযু করতে সমস্যা হয়ে যায়, যদি কষ্ট হয়ে যায়, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ওই সময় আমার দেখে জীবন ছিল কি ছিল না, পৃথিবীর কোনো খোঁজ খবর আমার ছিল না। আমার ধ্যান, আমার খেয়াল ছিল শুধুমাত্র আপনার কদম মুবারকের দিকে। সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারকের দিকে আবু বকরের কি ছিল? দৃষ্টি ছিল। নবী বলেন, ঠিক আছে, তোমাকে রেহাই দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। এবার ডাক দিয়ে বলেন, ওমর, তুমি বলো তো, কোনো বাড়ি থেকে যদি কোনো কিছু হারায়া যায়, এই বাড়ির জন্য যদি কোনো কিছু চুরি হইয়া যায়, তাহলে দায়ী কে? কই, ইয়া রাসূলুল্লাহ, যিনি পাহারাদার হবেন, যিনি দারোয়ান হবেন, তিনি দায়ী। আল্লাহু আকবার বলেন। তিনি দায়ী। কই, ইয়া রাসূলুল্লাহ, তিনি দায়ী হবেন, তিনি, তাকে দায়বদ্ধ করা হবে। নবী বললেন, ওমর, আজকের এই মজলিসের মধ্যে শুধুমাত্র তুমি আর আবু বকর আর আমি ব্যতীত আর কোনো মানুষ এখানে নাই। ও ওমর, ওমর, আমি নবীর মোজা মুবারক তো আমি পাইতেছি না, এই মোজা কোথায় গেল সেটা তুমি আমাকে ফিরাইয়া দাও। যদি না দাও তাহলে শাস্তি তুমি ভোগ করতে হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আল্লাহ পাকের কসম করে বলি, আমি ওমর যেই রাস্তা দিয়া যাই, আপনি নবী তো নিজেই বলেছেন, আমি যেই রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না, শয়তানও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডরাইতো। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একানের মধ্যে মানুষ তো আসা দূরের কথা, শয়তান পর্যন্ত এদিকে আসে নাই, কোন পশু পাখি পর্যন্ত আসতে দেই নাই। নবী বললেন, তাহলে তোমরা দুজনের মধ্যে একজন অবশ্যই আমার এই মোজাটা বাহির করে দিতে হবে। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর জিন্দেগিতে তো কোনদিন আপনার কথা অমান্য করি নাই, আপনার সাথে কোনো গোস্তাকি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি আমাকে শাস্তি প্রদান করেন, করতে পারেন। যেই মাত্র হযরতে ওমর আকাশের দিকে তিনি হঠাৎ করে তাকাইলেন, তাকায়া দেখেন আকাশের উপরে একটা চিল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কি দেখা যায়?
সিল দেখা যায়, ওই সিলের পায়ের মধ্যে মুজা, সিলের পায়ের মধ্যে কি মুজা। ওই উমর তরবারিটা কবর থেকে বাহির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সিলটা আমাকে আসামি বানাইছে, নবী গো আপনি যদি হুকুম দেন এই মুহূর্তে আমি ওই সিলের গর্দান উড়াইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে সবার জন্য রহমত হিসাবে পাঠাইলেন। ওই সিলটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি উমরকে শান্ত করেন, যদি উমর বিসমিল্লাহ বলে তরবারিটা আকাশের দিকে উড়াইয়া দেয়, তাহলে আমি চিল কেটে দুই ভাগ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমি দুই ভাগ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে অনুমতি দেন, আমি নিচে নামবো, আপনার কদম মুবারকের মধ্যে চুমা দিব, আর আমি কেন মুজা নিয়েছি এর হাকিকত খুলে বলবো। সুবহানাল্লাহ বলে। নবী বলেন, ঠিক আছে তুমি নিচে নেমে আসো। এই চিলটা সোজা নিচে নেমে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি তাকায়া দেখলেন ওই চিলের পায়ের মধ্যে মুজা। নবী বললেন, ও চিল, কি জন্য ওই মুজাটা তুমি নিয়েছো? ওই চিল ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুধু মানুষের জন্য নবী নয়, আপনি শুধু মানব জাতির জন্য নবী নয়, আপনি আমি সিলের জন্য নবী। সুবহানাল্লাহ বলে। আপনি আমি চিলের জন্য নবী এবং আমার জন্য আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন ওযু করতেছিলেন ওই ওযুর পানিটা একটা জুফরি জায়গায় গিয়ে পড়তেছিল, আর একানের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওই সর্পটা সেখান থেকে আস্তে আস্তে ওই সর্পটা আপনার মুজা মুবারকের মধ্যে ঢুকে গেল। ওই দুষ্ট সর্প তার উদ্দেশ্য ছিল যেই মাত্র আপনি ওই মুজাটা নেওয়ার জন্য হাত মুবারকটা বাহির করবেন, হাত মুবারকটা বাড়াইবেন, আপনাকে সে কামড় দিবে। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদিও চিল হই, আমি যদিও পাখি হই, কিন্তু আপনি রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূলকে ভালোবাসি গো, আপনার ভালোবাসায় কারণ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি না হইতেন, আপনাকে যদি আল্লাহ না বানাইতেন, আমি সিলকেও আল্লাহ বানাইতো না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি না হইতেন তাহলে আমি সিলকেও আল্লাহ বানাইতেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার উপরে রহমত নাজিল হয়, আপনার জন্য আল্লাহ রহমতের ভান্ডার খুলে দিয়েছেন, আপনার জন্য আমার রিজিকের ব্যবস্থা হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হচ্ছেন দাতা আর আপনি নবী হচ্ছেন বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন দাতা আর নবী হচ্ছেন বন্টনকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে সবকিছু বন্টন হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার জীবন থাকা শর্তে ওই সাপ আপনাকে কামড় দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাপটাকে নিয়ে আমার জীবনটাকে বাজি রেখে আমি আমার নখ দিয়ে লম্বা লম্বা এই নখ দিয়ে আমি ওই সাপটাকে মেরে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু দরদ ছিল। আজ মুসলমান ওই নবীকে নিয়ে কাফের বেঈমানরা, মুনাফিকরা, মুশরিকরা, মুরতাদরা, নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আর মুসলমানরা ঘরে ঘরে বসে ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? নবীর বিরুদ্ধে কথা বলে, নাস্তিকতা প্রচার করে, আর মুসলমানরা তাদেরকে বুট দিয়ে সমর্থন করে। আছে কি নাই? যদি বলে আছে কি নাই? আরে মুখ দিয়া নবীর বিরুদ্ধে কথা বলে, মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর মুসলমানের সন্তানরা ওই সমস্ত নেতাদের পিছনে দৌড়ে। কথা বলেন ঠিক কি না?
কিন্তু দৌড়তে হবে তাদের পিছনে যার কাছে, যার দিকে, চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যার কাছে গেলে আপনার আখিরাতের কথা মনে হবে, তার কাছে যাইতে হবে। যার কাছে গেলে গাঞ্জার গন্ধ করে, তার কাছে গেলে লাভ হইব নি? কি বলেন, লাভ হইব? আরে গাঞ্জাখুরের কাছে গেলে গাঞ্জাখুর হইবেন, সুদখুরের সাথে থাকলে সুদখুর হইবেন, ঘুষখুরের সাথে থাকলে ঘুষখুর হবেন, আর আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালা হয়ে যাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখানের মধ্যে কবরস্থান আছে, আছে কি নাই? এখানে কি একজন মানুষের কবরস্থান নাকি সারা এলাকার মানুষের কবরস্থান? বিভিন্ন জায়গার মানুষের কবরস্থান আছে, আছে কি নাই? এলাকার অনেক মানুষের কবরস্থান আছে, ডানে বামে সামনে পিছনে অনেক জায়গায় কবরস্থান আছে। এই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? এই যে এখানের মধ্যে মাহফিল হচ্ছে, বিশেষ করে আমার মামা জনাব মোহাম্মদ দুদু মিয়া চৌধুরী প্রতি বৃহস্পতিবারে এখানের মধ্যে মিলাদের আয়োজন করেন। এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এটার ফজিলত আছে, আছে কি নাই? এটার ফজিলত আছে। আজকে তো মিলাদ উঠে গেছে, মানুষ মিলাদ পড়ায় কম। কি বলেন হুজুর, ঠিক কি না? কয়টা মিলাদ পড়ায়? আরে সন্তানকে বিয়ে করাইবো, বাড়িতে না ডেক সেট বাজায়। কথা বলেন না কেন? এখন এই পেট থেকে যদি সন্তান বার হয়, সে কি আল্লাহর ওলি বার হইব? আরে আবু জেহেলের মতো বার হইব মিয়া, ঠিক কি না বলেন? আর যদি সেখানের মধ্যে আজকে একজন হুজুরকে নিয়ে, এমনও জায়গা আছে আমরা জিগাই যে হুজুর আপনার এলাকার, আপনার মহল্লার একটা বিয়ে গেছে, আপনারা কইছি না? আমারে কইছে না। কথা বলেন ঠিক কি না? আর এটা হক হলো ইমাম সাহেবের হক। কার হক? ইমাম সাহেবের হক। আবার কিছু কাজীও আছে, কাজী নামের কিছু ফাজিও আছে, তারা বলে ইমাম সাহেবকে বলার দরকার নাই, আমরাই পারি বিয়ে পড়াইতাম। কথা বলেন ঠিক কি না? এটার জন্য আপনি দায়ী হবেন। আপনার আজকে এই ইমাম হুজুরের বাড়ি কোন জায়গায়? হুজুরের বাড়ি হলো বুজাখাই। হুজুর যদি এখান থেকে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের দরকার, ঠিক কিনা? এখন মনে করেন আগামীকালকে কি বার? শনিবার। এখন শনিবারে হুজুর গেছে, শনিবারে যাওয়ার পরে গিয়া বাড়িতে ভালোভাবে পৌঁছতে পারে নাই, হঠাৎ খবর গেছে এখানে একজন মুসল্লি মারা গেছে। হুজুর কি সেখানে ঘুমাই থাকবো না দৌড়িয়ে আইতেইব? আশা লাগে না, আসলে আরেকজনে বলবে হুজুরের চাকরি থাকবে না। আরে কথা বলেন না ঠিক কিনা? বলে থাকবে না। আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন, আপনার ছেলেরে দিয়ে বিয়ে করাইছেন, আপনি কি হুজুরের কোনো খোঁজ খবর রাখছিলেন নি? কথা বলেন ঠিক কিনা? ওই সময় খোঁজ খবর রাখেন না। এখন বাপ মারা গেছে, চাচা মারা গেছে, বিভিন্ন জায়গা থেকে। যেমন আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি, এই যে ঈদে মিলাদুন নবীর দিন সকাল 6টার সময় এদিকে আমার 3টা প্রোগ্রাম আছে। শুধু আমরা মিনাজপুর স্কুলের মধ্যে প্রোগ্রাম করছি, বাদ বাকি 2টা বাদ দিয়া এই জানাজার মাঝে দৌড়িয়ে যাওয়া লাগছে। কথা বলছেন, জানাজার মধ্যে যাওয়া লাগছে 4 ঘন্টা সময় লাগে। আজকে 2টার সময় রওনা দিছিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা 7টার সময় আইসা পৌঁছি। কয় ঘন্টা? 5 ঘন্টা সময়। এই যে গাড়ির জাম বেশি, এই 5 ঘন্টা সময় আইছি। এই যে 5 ঘন্টা সময় জার্নি দিয়ে আসলাম, আমি আসলাম আগের দিন, আবার পরে গেলাম দৌড়িয়া, দেখলাম প্রচুর মানুষ জানাজার মধ্যে। তখন আমি বললাম, এই যে জানাজার নামাজ পড়াইবার লাগে আনছেন, এলাকার মধ্যে যদি বিয়ে শাদী হয়, ওই সময় দেখি হুজুরে কোনো খোঁজ খবর রাখেন না। কি বলেন? জানাজা আমি পড়তে পারবো না, আপনারা যারে দিয়ে পারেন তারে দিয়ে পড়ান। হুজুর যদি এই কথা বলে, কিন্তু আজকে দেখা যায় উনি এমন জায়গায় আছে, আমরা দেখছি সারা রাত মসজিদের ইমাম সাহেব লাশকে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? লাশকে পাহারা দেয় ইমাম সাহেব। আপনি এমন সন্তান রাখলেন, যেই সন্তান আপনার লাশের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। লাশের পাশে দাঁড়াইয়া একটা আয়াত পড়বে, একটা সূরা পড়বে, এমন হিম্মত নাই। এটার জন্য দায়ী আপনি। এটার জন্য দায়ী কে? আপনি। আজকে তো মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হুজুররা মক্তবের মধ্যে 2-4 জন ছাত্র পায়, এর বেশি পায় না। এর কারণ কি? সকাল 6টার সময় 7টার সময় স্কুলে যায় ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কারণ হচ্ছে, এমনও মানুষ আছে, এখন তো শীতের দিন, আগে যদি ঘুমাইতো 1 ঘন্টা, এখন ঘুমায় 4 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? 9টার সময় উঠে। এই যে হুজুররা খানি যেই বাড়িতে আছে, হুজুররা বলতে পারবো সকালের নাস্তা 10টার আগে হয় না। কথা বলেন ঠিক কিনা? সকালের নাস্তা কয়টার আগে হয় না? 10টার আগে হয় না। কিন্তু আমরা পরিবর্তন হতে হবে। এমন ঘুম ঘুমাইবে যেই দিন ডাকলেও আর সজাগ হবে না, শুধু খালি হুজুরই ঘুমাইব। সবাই মরতে হবে। এই জন্য আল্লাহর ওলি হতে হলে, এলাকাতে যদি আল্লাহর ওলি বানাতে চান, আপনার সন্তানকে যদি আল্লাহর ওলি বানাতে চান, আলিম উলামাদেরকে মহব্বত করবেন। কাকে মহব্বত করবেন? আলিম উলামাদেরকে মহব্বত করবেন। তাদের খোঁজ খবর রাখবেন। যে কোনো
ভালো সংবাদে, যেমন আপনার ছেলের বিয়ে, হুজুর আসেন আমার ছেলেটাকে বিয়ে করাইছি, একটু দোয়া করে দেন যাতে দাম্পত্য জীবন তাদের সুখ শান্তিতে কাটে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বিভিন্ন কাজে হুজুরকে নিবেন, এই মিলাদের সব আছে কি নাই? আমার মামা জনাব মোহাম্মদ দুদু মিয়া চৌধুরী, ওনার সাথে অনেক কথা হয়। ওনাকে একদিন আমি ভাইলাম করমপুর কেল্লা শরীফ রহমতুল্লাহ আলাইহির, শাহপীর কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই কেল্লা শরীফ মাজারের পাশে থাকি, সেখান থেকে একেবারে কাছে, আমার মসজিদ একেবারে কাছে। আমি ইচ্ছে করলে প্রতিদিন 2-4 বার আসতে পারি, একেবারে কাছে। 10 টাকা ভাড়া লাগে, গাড়িতে গেলে 10 টাকা ভাড়া, আর হাইটটা গেলে 13 মিনিট লাগে। কত মিনিট? 13 মিনিট। আমার এগুলো হিসাব করা যে আমি 13 মিনিট আগে মাজার থেকে যাই মসজিদে। আমার এখানে 12:50 আজান হয়, একটা 15 জামাত হয়। তা আমি 12টা মনে করেন যে 12:30 বা 12:25 রওনা দিলে আমি মানে গিয়ে নামাজ ধরতে পারি, কোনো সমস্যা হয় না। আর সেখানের মধ্যে যত বড় বড় জানাজা আছে সব মাজারের পাশে হয়। সেই দিন একটা জানাজার মধ্যে শত শত মানুষ, প্রচুর মানুষ, প্রায় 27টা কাতার হয়েছে। কয়টা কাতার? এক একটা কাতারের মধ্যে কমপক্ষে, কম যদিও হয়, 100-র নিচে হইতো না মানুষ। মানে এত বড়, আপনারা যারা গেছেন দেখতে পারবেন যে এত মানুষ হয়েছে জানাজার মধ্যে। সেখানের মধ্যে আমি বলেছি এই কথা, এই যে জানাজায় আপনি জানাজার মধ্যে কোনো হয়ে গেছে ফ্যাশন, জানাজার মধ্যে দাড়ি নাই, মুছ নাই, বেটারে বাবুর মতো লাগে, সে বক্তৃতা দেয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু বেটায় বক্তৃতা দেয় জানাজার মাঠের মধ্যে। কেন? বুটের লাগি। কেন লাগিয়া? জোরে বলেন কিসের লাগি? বুটের লাগি। না, জানাজার মাঠে কথা বলা যাবে না। আপনারা দেখছেন না মিডিয়ার মধ্যে যে বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে যে এত বড় একজন প্রধানমন্ত্রী মারা গেছেন, ওনার ছেলে মাত্র 1 মিনিট বক্তব্য দিয়েছে। কয় মিনিট? আপনি আমি মাইক পাইলে দেখি 1 ঘন্টা কইতাম যে আমার মা এমন ছিলেন, আমার দাদা এমন ছিলেন, হাবি গোষ্ঠীর হিস্টোরি কইতাম। কথা বলেন ঠিক কিনা? বক্তৃতা দিছে কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 1 মিনিট 1 সেকেন্ড। দেখেন আপনারা মিডিয়ার মধ্যে 1 মিনিট 1 সেকেন্ড দিছে। কিন্তু আমরা দেখবেন উঠলে এই কথা সে এখানে ওই এই ইউনিয়নের দায়িত্বে ছিল, এই জেলার দায়িত্বে ছিল, এইগুলো কইরা কি কোনো লাভ হবে? আরে সে মারা গেছে, তার কবরের মধ্যে রাখবো কিভাবে? তাকে রাখলে কবরের মধ্যে রাখার পরে আল্লাহ যাতে তাকে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, এই জন্য একটু দোয়া করব, এই জন্য মানুষকে নিয়ে একটু আল্লাহর কাছে সাহায্য চাইবো। এই কথা না বলে, মনের মধ্যে মরণের কথা স্মরণ না করে এই পৃথিবীর পার্থিব জীবন নিয়ে মানুষ আলোচনায় মগ্ন। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানে বক্তৃতা দেয়, মেম্বারে বক্তৃতা দেয়, তার দেখা দেখি সচিবও হয়, আমিও বক্তৃতা দিতাম। কথা বলেন ঠিক কিনা? ব্যাগ যে বেড়া রাখে এও হয়, আমিও শুধু পাইলে আমিও বক্তৃতা দিতাম। কথা বলেন ঠিক কিনা? আর যার মা মারা গেছে, যার ভাই মারা গেছে, তারে কোনো মানুষ খবর রাখে না, সে কথা কইতে পারে। আরে তারে হুজুর যদি আজকে 2টা কথা বলে সেখানের মধ্যে আলোচনা হবে। যেমন এইদিকে আমাদের এইদিকে ইনশাআল্লাহ এই রেওয়াজ আছে যে মারা গেলে মানুষ জানাজার আগে কিছু কথাবার্তা আলিমুল আমারা বলে, এগুলো বলবেন, এগুলো শুনলে মরণের কথা স্মরণ হয়। ঠিক কিনা? যখন মাইকের মধ্যে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা শুনেন, তখন মনের মধ্যে একটু নাইলো ধাক্কা লাগে। কথা বলেন ঠিক কিনা? যদিও সারা দিনের মধ্যে মরণের কথা স্মরণ না হয়, এই কথা শুনলে মনের মধ্যে একটু ধাক্কা লাগে। এই জন্য মরণের কথা স্মরণ করতে হবে। তো আমি মামাকে বললাম যে আপনি যে প্রতি সপ্তাহে মিলাদের আয়োজন করেন, মিলাদ যে পড়ান, এতে কোনো ফায়দা পাইছেন? উনি বলে আল্লাহ তাআলা আমাকে এমন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে, আমি এমন কিছু পেয়েছি যেইগুলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলে এই নবী পাকের মিলাদের মধ্যে শরীক হলে, আল্লাহর ওলিদের উরুস মাহফিলের মধ্যে শরীক হলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে শরীক হলে, সুন্নি মহাসম্মেলনে শরীক হলে লাভ আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? তাহলে আসুন বাবারা, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই যে আসরের নামাজের পর থেকে অথবা জোহরের পর থেকে এখানের মধ্যে আলোচনা হয়েছে
উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আপনারা মাঝে মাঝে দুরূদ শরীফ পাঠ করছেন কি করছেন না? এই যে কবরবাসী আছে রে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুকাশাফাতুল কুলুব কিতাবের প্রথম খণ্ডের ৩য় অধ্যায়ের প্রথম পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাকের একজন ওলি ছিলেন যার নাম হলো হযরত, শুনছিনি হাসান বসরীর নাম? পৃথিবীর জমিনে হাসান বসরী এমন একজন মানুষ ছিলেন যার লালিত পালিত, যিনি লালিত পালিত হয়েছেন নবী পরিবারের মধ্যে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে তিনি লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই হযরতে হাসান বসরীর কাছে একজন মহিলা এসে বলল, হুজুর আমার একটা মেয়ে ছিল গো, অনেক দিন হয়ে গেছে মারা গেল। হুজুর আমার মনে বড় আশা, আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতাম। হুজুর অনেক কিছুই তো স্বপ্ন দেখছি, মেয়েটার জন্য আমার মন কান্দে। হুজুর মনে চাই আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখব, এমন কোন আমল আসেনি স্বপ্নে দেখার? আল্লাহু আকবার বলেন। এমন কোন আমল আসেনি? হুজুর বললেন, ইমাম হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আছে। মাগো তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল করে তুমি ওযু অবস্থায় ঘুমিয়ে যাবে, অবশ্যই আমার আল্লাহ তোমাকে তোমার মেয়েকে স্বপ্নে দেখাবেন। কি দেখাবেন? স্বপ্নে দেখাবেন। আর আমরা ঘুমাইতে সময় কিসের ওযু আর টযু? কথা বলেন ঠিক কিনা? কোন দিকে ঘুমায় সেটাই খেয়াল থাকে না। কিন্তু ওই মহিলা বলেন, আমি যখন ঘুমিয়ে গেলাম আমি স্বপ্ন যুগে আমি আমার মেয়েটাকে দেখলাম। আল্লাহু আকবার বলেন। আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখলাম, আমি আমার মেয়েটাকে দেখলাম গো। আমার মেয়ের সারা শরীরের মধ্যে কালো পোশাক পরানো, চেহারার মধ্যে আলকাতরার মতো কালো, হাতের মধ্যে লোহার বেরি, পায়ের মধ্যে লোহার বেরি, আর আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে। এর মানে বুঝতে বাকি নাই আমার মেয়েটা কবরের মধ্যে বড় আযাবে আছে, বড় আযাবে আছে, বড় কষ্টে আছে, অর্থাৎ সে জাহান্নামী হয়ে গেছে। এবার মহিলাটা মনে মনে ভাবলো, এখন যদি আমি আল্লাহর ওলির কাছে গিয়া বলি, হুজুর আমি এমন স্বপ্ন দেখছি, তাহলে তো হযরতে হাসান বসরী আমাকে বলবেন আমি গুনাহগারের মা। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলাটা মনে মনে ভাবলো, দেখবেন সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, নামাজ পড়লে তারে বলা হয় নামাজি। নামাজ পড়লে কি বলা হয়? নামাজি। যে নামাজ পড়ে না তারে বলা হয় কি? বেনামাজি। এখন আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন তারা যদি বলেন বেনামাজি রহিমউদ্দিন এইদিকে আও, হে খুশি হইব না বেজার হইব? আরে খুশি হবে না বেজার হবে? আরে নামাজ পড়ে না বেনামাজি, তারে বেনামাজি হওয়া যায় না, আরো সেফ লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো শিখতে যায় কি যায় না? আর যদি নামাজি, তাহলে বেনামাজিকে বেনামাজি বলা যায় না, তার সেফ লেগে যায়। উনিও মনে মনে ভাবলেন, এখন যদি আমি হাসান বসরী আল্লাহর ওলিকে গিয়ে বলি, হুজুর আমি আমার মেয়েকে দেখছি এইভাবে ওনার অবস্থা, তাহলে তো তিনি মনে মনে ভাববেন আমি গুনাহগারের মা। কিন্তু বাবারা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ কিছু সংখ্যক মানুষদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। কুরআনুল কারীম 11 নম্বর পারা সূরা তাওবার 105 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আ'মালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যেই কাজ করো, তোমরা যেই আমল করো, ওই কাজ ওই আমল আমি আল্লাহ দেখি। ওয়া রাসূলুহু, এবং আমার নবীও দেখতে পারেন। পারেন কি পারেন না? নবী কেমন দেখতে পারেন? মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের 512 নম্বর পৃষ্ঠা। সাহাবীর নাম হলো হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, দয়াল নবী বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। দয়াল নবী বলেন, ও
ও আমার সাহাবীরা শুনো রে, আমার আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, আমার আল্লাহ আমার জন্য এই পৃথিবীটা কেমন করে দিয়েছেন। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখতে পাই। এই দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? মিশকাত শরীফের 15 নম্বর পৃষ্ঠা নবী বলেন ফাআল্লিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন আসমান জমিনের যত প্রকারের ইলম আছে, যত প্রকারের জ্ঞান আছে, সমস্ত ইলম সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কাকে দান করেছেন? আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। এবার হাসান বসরি তিনি বলেন আমি ঘুমের মধ্যে একদিন স্বপ্নে দেখলাম একটা মেয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো, আপনি আমারে চিনছেন নি? আমি কে? ওই আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয় পৃথিবীতে কোনো দিন তোমাকে আমি দেখি নাই, কেমনে চিনবো, কিভাবে চিনবো তোমাকে? তো আমি কোনোদিন দেখি নাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো, আপনার কাছে কিছুদিন পূর্বে একজন মহিলা এসেছিল আর বলেছিল আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে চাই। হুজুর আমি হলাম ওই মহিলার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি বলেন আমি স্বপ্ন যুগে ঘুমের মধ্যেই স্বপ্ন যুগে আবার মুরাকাবায় ধ্যানমগ্ন হয়ে গেলাম। আমি বললাম মেয়ে গো, তোমার তো এমন অবস্থা ছিল না, তোমার না হাতের মধ্যে লোহার বেড়ি ছিল, পায়ের মধ্যে লোহার বেড়ি ছিল, আগুন দাউ দাউ করে জ্বলছিল। আজকে দেখি তোমার চেহারা হাস্য উজ্জ্বল, তোমার গায়ে সুন্দর পোশাক পরানো, তুমি জান্নাতের মধ্যে ঘুরতেছো। এর কারণ কি? এটা কোন আমলের বিনিময় হলো, কোন কর্মের বিনিময় হলো? একটু খুলে বলো, আমরা জানতে চাইনি। আওয়াজে বলতে হবে জানতে চাইনি। কোন আমলের বিনিময় জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেল, কিভাবে পরিবর্তন হয়ে গেল? ওই মেয়েটা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো, এটা আমার কোনো আমলের বিনিময় নয়, এটা আমার কোনো কর্মের বিনিময় নয়। কই কিভাবে পরিবর্তন হয়েছে, কেমন করে পরিবর্তন হলো? কই হুজুর একটা লোক আমাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিল। কিসের পাশ দিয়া? এ যুবক আজকে তুমি কবরের পাশ দিয়া যাও, কবরের মধ্যে তোমার দাদা ঘুমায়, তোমার বাবা ঘুমায়, তোমার চাচা ঘুমায়, নানা ঘুমায়, নানি ঘুমায়, আর কবরের পাশ দিয়ে তুমি গান বাজাইয়া যাও। এমন ভালো সন্তান আসেনি? কি বলেন আসেনি? গান বাজাইয়া যায়, মা বাপ কবরে আর গান বাজায় সে কবরের সামনে। কবর ডাক দিয়া কই আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি জমিনটাকে কাঁপাইতেছো। কথা বলেন ঠিক কিনা? জমিনটাকে কাঁপাইতেছো, কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি কবরে আসবে, সেই দিন আমি কবর তোমাকে 12টা বাজাবো। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক রে, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তুমি গান বাজাও, কিন্তু তুমি জানো না ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি বলতে হয়। এই কথা আবার ইমাম সাহেব জিজ্ঞাইতো না কোনোদিন যে হুজুর কবরের পাশ দিয়ে যাইতাম কিতা কইতাম। কথা বলেন ঠিক কিনা? যে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি বলতে হয় এটা কিন্তু বলবে না। কিন্তু মুসলমান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কমপক্ষে তুমি কবরবাসীকে সালাম দিবা। এটা হলো আমার নবী পাকের